হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা লজিক্যাল ভেন ডায়াগ্রাম ক্লাস স্টার্ট করব। লজিক্যাল ভেন ডায়াগ্রাম রিজনিংয়ের একটা অত্যন্ত সহজ চ্যাপ্টার। আমরা প্রথমে দেখব কিভাবে আমরা ভেন ডায়াগ্রাম আঁকবো, এবং আমরা এই ভেন ডায়াগ্রামকে 11টা টাইপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কীভাবে ভেন ডায়াগ্রাম আঁকতে হয় সেটা শিখব, তারপরে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। আমরা যদি এই 11 প্রকারের ভেন ডায়াগ্রাম আঁকা শিখে নিই, আমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা সেটা ডায়াগ্রাম এঁকে ফেলতে পারবো। টাইপ 1, যখন তিনটি সম্প্রদায় একে অপরের সাথে সম্পর্কিত নয়। যখন আমাদের এই রকম কোনো রিলেশন থাকবে তখন আমরা কীভাবে ডায়াগ্রাম আঁকবো। ধরে নিচ্ছি পেন, কার এবং ক্যাট। এখানে পেন, কার এবং ক্যাটের মধ্যে কোনো রকম ডাইরেক্ট রিলেশন নেই, তাহলে আমাদের ডায়াগ্রাম এই ধরনের হবে। এই রকম ডায়াগ্রাম থাকলে আমরা বুঝবো এদের মধ্যে কোনো রকম ডাইরেক্ট রিলেশন নেই। টাইপ 2, যখন একটি সম্প্রদায় দ্বিতীয়টির সাথে সম্পূর্ণভাবে সম্পর্কিত এবং দ্বিতীয়টি সম্পূর্ণরূপে তৃতীয়টির সাথে সম্পর্কিত। যখন আমাদের এই রকম কোনো রিলেশন থাকবে তখন আমরা কীভাবে ডায়াগ্রাম আঁকবো। আমরা উদাহরণ ধরে নিচ্ছি ডে, উইক এবং মান্থ। যখন এই রকম কোনো রিলেশন থাকবে আমরা জানি এক মাসে 4টে সপ্তাহ হয় এবং এক সপ্তাহে 7 দিন হয়, তাহলে এই বাইরের সার্কেলটা মান্থকে রিপ্রেজেন্ট করবে, মাঝের সার্কেলটা উইককে রিপ্রেজেন্ট করবে এবং এই ভিতরের ছোট সার্কেলটা ডেকে রিপ্রেজেন্ট করবে। টাইপ 3, যখন একটি সম্প্রদায় সম্পূর্ণভাবে দ্বিতীয়টির সাথে সম্পর্কিত এবং তৃতীয়টি আলাদা। যখন এই রকম কোনো রিলেশন থাকবে আমরা উদাহরণ ধরে নিচ্ছি মিটার, কিলোমিটার এবং গ্রাম। আমরা জানি মিটার এবং কিলোমিটার দূরত্ব মাপার একক, তাহলে এখানে কিলোমিটার আর মিটারের মধ্যে রিলেশন হবে মিটার এবং মিটারের থেকে বড় কিলোমিটার, এবং গ্রাম হলো ওজন মাপার একক, তাহলে গ্রামের সাথে এদের কোনো রিলেশন থাকবে না। এখানে আমাদের ডায়াগ্রাম এই ধরনের আসবে। টাইপ 4, যখন একটি সম্প্রদায় আংশিকভাবে দ্বিতীয়টির সাথে সম্পর্কিত এবং দ্বিতীয়টি আংশিকভাবে তৃতীয়টির সাথে সম্পর্কিত। এখানে আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি লয়ার, ম্যান এবং পুলিশ। তাহলে এই ডায়াগ্রাম হবে একজন মানুষ পুলিশও হতে পারে আবার নাও হতে পারে, তাহলে এই সার্কেলটা পুলিশের হবে। আবার আরেকজন মানুষ লয়ার হতে পারে আবার নাও হতে পারে, তাহলে এই যে সার্কেলটা সেটা একজন লয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যখন আমাদের এই ধরনের কোনো রিলেশন আসবে তখন আমরা টাইপ 4-এর ডায়াগ্রাম আঁকবো। টাইপ 5, যখন একটি সম্প্রদায় আংশিকভাবে দ্বিতীয়টির সাথে সম্পর্কিত এবং তৃতীয়টি আলাদা। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে নিই ম্যান, ডক্টর এবং টেবিল। একজন মানুষ ডাক্তার হতেও পারে আবার নাও পারে, অর্থাৎ এখানে মানুষ এবং ডাক্তার আংশিকভাবে সম্পর্কিত এবং মানুষ আর ডাক্তারের সাথে টেবিলের কোনো সম্পর্ক নেই, তাই টেবিলের সার্কেল আলাদা হবে। টাইপ 6, যখন তিনটি সম্প্রদায় আংশিকভাবে সম্পর্কিত। এখানে আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি বয়, প্লেয়ার এবং টল পারসন। এখানে যদি আমরা রিলেশন চেক করি তাহলে একজন প্লেয়ার লম্বা হতেও পারে আবার নাও হতে পারে, আবার একজন প্লেয়ার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে এখানে এই তিনটে এক্সাম্পলের মধ্যে আংশিকভাবে সম্পর্কিত আছে। তাহলে এই ডায়াগ্রাম হবে বয়, এই সার্কেলটা প্লেয়ারকে রিপ্রেজেন্ট করবে এবং এই সার্কেলটা টল পারসনকে রিপ্রেজেন্ট করবে। টাইপ 7, যখন দুটি ভিন্ন সম্প্রদায় সম্পূর্ণরূপে তৃতীয়টির সাথে সম্পর্কিত। এখানে আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো, অ্যাপেল
এবং ফ্রুট। আম এবং আপেল দুটো আলাদা ধরনের ফল, কিন্তু আম ও আপেল দুটোই ফলের মধ্যে পড়ে, তাই আমাদের ডায়াগ্রাম হবে এই ধরনের। টাইপ 8, যখন দুটি সম্প্রদায় আংশিকভাবে সম্পর্কিত তবে তারা সম্পূর্ণভাবে তৃতীয়টির সাথে সম্পর্কিত। আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি ফাদার, ব্রাদার এবং মেল। এখানে একজন পিতা কারোর ভাইও হতে পারে এবং একজন ভাই আবার কারোর পিতাও হতে পারে, কিন্তু একজন ভাই আর একজন বাবা দুজনাই পুরুষ জাতির মধ্যে পড়ে। তাহলে যখন আমাদের এই ধরনের কোনো রিলেশন আসবে তখন আমরা টাইপ 8-এর ডায়াগ্রাম আঁকব। টাইপ 9, যখন একটি সম্প্রদায় দ্বিতীয়টির সাথে সম্পূর্ণভাবে সম্পর্কিত এবং দ্বিতীয়টি তৃতীয়র সাথে আংশিকভাবে সম্পর্কিত। আমরা উদাহরণ নিয়ে নিচ্ছি ফাদার, মেল এবং চিলড্রেন। একজন শিশু পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে, কিন্তু সব পিতাই পুরুষ হয়। টাইপ 10, যখন একটি সম্প্রদায় সম্পূর্ণভাবে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটির সাথে আংশিকভাবে সম্পর্কিত হয়। এখানে আমরা একটা উদাহরণ ধরে নিচ্ছি ফাদার, মেল এবং ডক্টর। একজন ডাক্তার পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে। একজন পিতা ডাক্তার হতেও পারে আবার নাও পারে, কিন্তু সব পিতাই পুরুষ হবে। তাহলে আমাদের ডায়াগ্রাম আসবে এই ধরনের। টাইপ 11, যখন দুটি সম্প্রদায় আংশিকভাবে সম্পর্কিত তবে তৃতীয়টি সম্পূর্ণভাবে সম্পর্কিত। তাহলে এখানে আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি ডিজেল, ফুয়েল এবং লিকুইড। কোনো ফুয়েল লিকুইডও হতে পারে আবার গ্যাসও হতে পারে। তাহলে এখানে ফুয়েল এবং লিকুইডের মধ্যে আংশিক সম্পর্ক আছে, কিন্তু ডিজেল এক প্রকারের জ্বালানি এবং এটি লিকুইড অবস্থায় থাকে। তাহলে এখানে ডায়াগ্রাম হবে এই ধরনের। আমরা এতক্ষণ 11 প্রকারের ভেন ডায়াগ্রাম আঁকা শিখলাম। এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। গোল্ড সিলভার অর্নামেন্টস। কোনো অর্নামেন্টস গোল্ডেরও হতে পারে, সিলভারেরও হতে পারে, আবার অন্য কোনো ধাতুরও তৈরি হতে পারে। তাহলে আমরা যদি গোল্ড, সিলভার এবং অর্নামেন্টসের ডায়াগ্রাম আঁকি, আমাদের ডায়াগ্রাম এই ধরনের আসবে। গোল্ড, সিলভার, মেটাল। গোল্ড এক ধরনের মেটাল এবং সিলভার আর এক ধরনের মেটাল, কিন্তু গোল্ড ও সিলভার দুটোই মেটালের মধ্যে পড়ে। তাহলে আমাদের ডায়াগ্রাম এই ধরনের আসবে। উমেন, মাদার, উইডো। একজন মাদার উইডো হতেও পারে আবার নাও পারে, কিন্তু মাদার এবং উইডো দুজনাই উমেন হবে। পেট, ডগ এবং ক্যাট। ডগ এবং ক্যাট দুটো আলাদা প্রাণী, কিন্তু কিছু কুকুর এবং বিড়াল পোষা হতেও পারে আবার নাও পারে। তাহলে আমাদের ডায়াগ্রাম আসবে এই ধরনের। আর্থ, ফরেস্ট, মাউন্টেন। এখানে আমরা দুই ধরনের ডায়াগ্রাম আঁকতে পারি। আমরা জানি পৃথিবীর মধ্যেই ফরেস্ট এবং মাউন্টেন থাকে। আমরা আরেক ধরনের ডায়াগ্রাম আঁকতে পারি। পৃথিবীর মধ্যেই মাউন্টেন থাকে এবং মাউন্টেনের ওপর ফরেস্ট থাকতেও পারে আবার নাও পারে, কিন্তু পরীক্ষার সময়
আমাদের যদি এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে হয় তাহলে আমরা বিকে বেশি প্রায়োরিটি দেব। এবং যদি অপশন বি না থাকে তাহলে আমরা অপশন এ কে টিক করব। পেন্সিল, স্ট্যাপলার এবং স্টেশনারি। আমরা জানি পেন্সিল এবং স্ট্যাপলার দুটোই আলাদা বস্তু, কিন্তু পেন্সিল ও স্ট্যাপলার দুটোই স্টেশনারি প্রোডাক্ট। প্রফেসর, অথর এবং ডক্টর। একজন অধ্যাপক লেখক হতেও পারেন আবার নাও পারেন। আবার একজন ডাক্তার অধ্যাপকও হতে পারেন এবং লেখকও হতে পারেন। বয়, গার্ল এবং স্টুডেন্ট। এখানে বয় এবং গার্লের ডায়াগ্রাম আলাদা হবে, কিন্তু একজন স্টুডেন্ট বয়ও হতে পারে, গার্লও হতে পারে। ম্যান, উমেন এবং ফার্মার। এখানে পুরুষ এবং মহিলার ডায়াগ্রাম আলাদা হবে, কিন্তু একজন কৃষক পুরুষও হতে পারেন আবার মহিলাও হতে পারেন। লয়ার, স্মোকার এবং নন স্মোকার। একজন আইনজীবী ধূমপানকারী হতেও পারেন আবার ধূমপানকারী নাও হতে পারেন। অ্যান্ড বাটারফ্লাই, ইনসেক্ট। এখানে পিঁপড়ে এবং প্রজাপতির ডায়াগ্রাম আলাদা হবে, কিন্তু পিঁপড়ে এবং প্রজাপতি দুটোই ভিন্ন ধরনের পতঙ্গ। পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ দুটো আলাদা আলাদা স্টেট, কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। তাহলে যদি আমরা এই ডায়াগ্রাম আঁকি তাহলে পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গলের ডায়াগ্রাম আলাদা হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কলকাতা আছে। ফাদার, মেল, ডক্টর। যদি আমরা এখন এটার ডায়াগ্রাম আঁকি, একজন পিতা ডাক্তার হতেও পারেন আবার নাও পারেন। এখানে ডাক্তার এবং পিতার মধ্যে আংশিক সম্পর্ক আছে। আবার একজন পুরুষ ডাক্তার হতেও পারেন আবার নাও পারেন। তাহলে এখানে ডাক্তার এবং পুরুষের মধ্যে আংশিক সম্পর্ক আছে, কিন্তু একজন পিতা অবশ্যই পুরুষ হবেন। ফাদার, টিচার, ফিমেল। একজন টিচার মহিলাও হতে পারেন আবার পুরুষও হতে পারেন। আবার একজন শিক্ষক কারোর পিতা হতেও পারেন আবার নাও পারেন। জাজ, থিপ, ক্রিমিনাল। একজন চোর অবশ্যই অপরাধী হবে, কিন্তু চোর এবং অপরাধীর মধ্যে বিচারকের কোনো সম্পর্ক থাকবে না, তাই বিচারকের ডায়াগ্রাম আলাদা হবে। টেবিল, চেয়ার, উডেন ফার্নিচার। আমরা জানি টেবিল এবং চেয়ার দুটো আলাদা বস্তু। আবার একটা টেবিল কাঠের হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক একইভাবে একটা চেয়ার কাঠের হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে এই ডায়াগ্রাম হবে এই প্রকারের। নারী, মিথ্যাবাদী এবং গল্পকার। একজন নারী মিথ্যাবাদী হতেও পারে আবার নাও পারে। আবার একজন গল্পকার পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে, এবং একটা গল্পকার মিথ্যা কথাও বলতে পারে আবার সত্যি কথাও বলতে পারে। তাহলে এখানে ডায়াগ্রাম আসবে এই প্রকারের। সূর্য, তারা এবং চাঁদ। সূর্য এক প্রকারের তারা, কিন্তু চাঁদ এক প্রকারের উপগ্রহ, তাই চাঁদের ডায়াগ্রাম আলাদা হবে। পৃথিবী, সমুদ্র এবং সূর্য। সূর্য একটা তারা এবং পৃথিবী একটা গ্রহ, এবং পৃথিবীর ভিতরে সমুদ্র থাকে, তাই সমুদ্র পৃথিবীর সাথে সম্পূর্ণভাবে সম্পর্কিত। মা, বোন, মহিলা। একজন মা কারোর বোন হতেও পারে আবার নাও হতে পারে। আবার একজন বোন কারোর মা হতেও পারে আবার নাও পারে, তাই এদের মধ্যে আংশিক সম্পর্ক আছে, কিন্তু একজন মা এবং বোন
দুজনাই মহিলা হবে। মা বোন ডাক্তার, একজন মা কারোর বোন হতেও পারে আবার নাও পারে। ঠিক একইভাবে একজন বোন কারোর মা হতেও পারে আবার নাও পারে, এবং একজন ডাক্তার কারোর মাও হতে পারে আবার কারোর বোনও হতে পারে। তাই আমাদের ডায়াগ্রাম আসবে এই প্রকারের। ক্রিকেট, ফুটবল, হকি, এই তিনটে এক প্রকারের খেলা হলেও তিনটে ভিন্ন প্রকারের খেলা, তাই এদের ডায়াগ্রামের মধ্যে কোনো প্রকার রিলেশন থাকবে না। আজকের ক্লাস এই পর্যন্তই।